আচ্ছা, অতীত নিয়ে ইংরেজিতে কথা বলতে গিয়ে কি একটু সমস্যা হয়? চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই শিখব। একদম সহজ কিছু উপায় দেখব পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা দেখুন তো, অতীত নিয়ে ইংরেজিতে কথা বলতে চান? অনেকেই চান, কিন্তু বলতে গেলেই হয়তো একটু আটকে যান, তাই না? যদি আপনারও এমনটা হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আমি এমন কিছু সহজ কৌশল দেখাবো, শুধু মন দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন। দেখবেন ব্যাপারটা কত সোজা হয়ে যায়। তো আমাদের প্রথম ধাপ, ডেড দিয়ে প্রশ্ন করা। দেখুন, অতীতে কিছু একটা হয়েছিল কি না এটা ইংরেজিতে জিজ্ঞেস করার সবথেকে সহজ আর সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দ হল ডিড। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চমৎকার! চলুন তাহলে একদম প্রথম উদাহরণটা দেখে নিই। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান, তুমি কি পড়েছিলে? ইংরেজিতে এটাকে আমরা বলবো, ডিড ইউ স্টাডি? আমার সাথে সাথে বলুন তো একবার, ডিড ইউ স্টাডি? আর উত্তর দেওয়াটা তো আরও সোজা। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বাংলায় আমরা বলি, হ্যাঁ আমি পড়েছিলাম। ইংরেজিতে শুধু বলবেন, ইয়েস আই ডিড। খেয়াল করলেন কি সহজ? আর একবার বলি, ইয়েস আই ডিড। চলুন একই ফর্মুলা দিয়ে আরেকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এবার প্রশ্নটা হলো, তুমি কি খেয়েছিলে? ইংরেজিতে কি হবে? ঠিক ধরেছেন, ডিড ইউ ইট? আমার সাথে বলুন, ডিড ইউ ইট? আর মজার ব্যাপারটা দেখুন, উত্তরটা কিন্তু একদম একই থাকছে। হ্যাঁ আমি খেয়েছিলাম, এর জন্য ইংরেজিতে বলবেন, ইয়েস আই ডিড। আবারও, ইয়েস আই ডিড। এই যে প্রশ্ন যাই হোক না কেন, উত্তরটা একই থাকছে, এটাই কিন্তু এই নিয়মটাকে এত সহজ করে দিয়েছে। আচ্ছা, সব উত্তর তো আর হ্যাঁ হয় না, তাই না? এবার তাহলে একটা না উত্তরের উদাহরণ দেখা যাক, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা হলো, তুমি কি বাইরে গিয়েছিলে? ইংরেজিতে হবে, ডিড ইউ গো আউটসাইড? বলুন তো আমার সাথে, ডিড ইউ গো আউটসাইড? আর যদি এর উত্তর না হয়, তাহলে বাংলায় বলবেন, না আমি যাইনি। ইংরেজিতে এটা হবে, নো আই ডিড নট। এখানে শুধু ডেড এর সাথে একটা নট যোগ হচ্ছে, খেয়াল করেছেন? আরেকবার বলি, নো আই ডিড নট। তাহলে বুঝতেই পারছেন, এই যে ডিড দিয়ে প্রশ্ন আর ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া, ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য এটা একটা অসাধারণ আর খুব শক্তিশালী একটা ভিত্তি। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা শিখলাম সেটাকে এক নজরে দেখার জন্য এই টেবিলটা একবার দেখুন। একদম সহজ করে দেওয়া আছে। প্রথম সারিতে দেখুন, প্রশ্নটা যদি হয় ডিড ইউ দিয়ে, তাহলে হ্যাঁ বোধক উত্তর হলো ইয়েস আই ডিড, আর না বোধক উত্তর নো আই ডিড নট। এটা আমরা শিখেছি। এবার দ্বিতীয় সারিটা দেখুন, প্রশ্নটা যদি হয় ডিড আই, মানে আমি নিজের ব্যাপারে জিজ্ঞেস করছি, তখন অন্যজন উত্তর দেবে ইয়েস ইউ ডিড বা নো ইউ ডিড নট। আর একদম শেষের সারিটা একটু অন্যরকম, খেয়াল করুন। যখন প্রশ্নটা ওয়াজ আই দিয়ে হচ্ছে, তখন উত্তরে কিন্তু ডিড আসছে না, আসছে ওয়ার। যেমন ইয়েস ইউ ওয়ার বা নো ইউ আর নট। এই টেবিলটা কিন্তু খুব কাজের, পুরো বিষয়টা মনে রাখতে সাহায্য করবে। বেশ, আমাদের মূল ভিত্তিটা কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন এবার এটার ওপর দাঁড়িয়েই আরও কিছু প্রশ্ন আর উত্তর দেখে ফেলি। এবার একটু অন্যরকম ভাবুন। ধরুন আপনি নিজের কোনো কাজের কথা কাউকে জিজ্ঞেস করছেন। যেমন, আমি কি তোমাকে কল করেছিলাম? ইংরেজিতে এটা জিজ্ঞেস করবেন, ডিড আই কল ইউ? চেষ্টা করুন তো একবার, ডিড আই কল ইউ? আর এর উত্তরে একটা খুব জরুরি জিনিস খেয়াল রাখতে হবে। এখানে প্রোনাউন বা সর্বনামটা কিন্তু বদলে যাচ্ছে। যেহেতু প্রশ্নটা ছিল আই বা আমি দিয়ে, উত্তরটা আসবে ইউ বা তুমি দিয়ে। হ্যাঁ, তুমি কল করেছিলে। ইংরেজিতে হবে ইয়েস ইউ ডিড। এটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ইয়েস ইউ ডিড। একটা কথা মনে রাখতে হবে, সব প্রশ্নে কিন্তু ডিড ব্যবহার হয় না। যখন কোনো কাজ বা অ্যাকশন বোঝায় না, বরং কোনো অবস্থা বোঝায়, তখন ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হয়। যেমন ধরুন, আপনি জানতে চাইছেন, আমি কি ঠিক ছিলাম? এখানে তো কোনো কাজ হচ্ছে না, তাই না? তাই এখানে আমরা বলবো, ওয়াজ আই রাইট? আরেকবার বলি, ওয়াজ আই রাইট? আর এর উত্তরটাও কিন্তু নিয়ম মেনেই হবে। যেহেতু প্রশ্নটা ছিল ওয়াজ দিয়ে, উত্তরেও কিন্তু ডিড আসবে না। আপনি বলবেন, হ্যাঁ তুমি ঠিক ছিলে। ইংরেজিতে এটা হবে, ইয়েস ইউ ওয়ার। মনে রাখবেন, ডিড নয়, ওয়ার। ইয়েস ইউ ওয়ার। ঠিক একইভাবে যদি এর উল্টোটা জিজ্ঞেস করতে হয়, মানে আমি কি ভুল ছিলাম,
তাহলে কি বলবেন? একদম ঠিক। ওয়াজ আই রং? বলুন তো, ওয়াজ আই রং? আর এর না বোধক উত্তরটা হবে না, তুমি ভুল ছিলে না। ইংরেজিতে বলবো নো, ইউ ওয়ার নট। আরেকবার বলছি, নো, ইউ আর নট। প্যাটার্নটা কিন্তু খুবই সহজ আর যৌক্তিক, তাই না? তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন শিখে ফেললাম, কিন্তু আসল কথাটা কি জানেন? সবচেয়ে জরুরি বিষয় হলো অনুশীলন, মানে প্র্যাকটিস। যা কিছু শিখলেন সেটাকে নিজের করে নিতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে একদম শেষে এসে মূল কথাটা কি দাঁড়ালো? আমার পরামর্শ থাকবে এই দুটো কথা মাথায় রাখার। প্রথমত, প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও এই ধরনের কথাবার্তা বলার অভ্যাস করুন। আর দ্বিতীয়ত, যদি এটা নিয়মিত করতে পারেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, অতীত নিয়ে ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার শেষ প্রশ্নটা এবার আপনাদের জন্য। আজ যা কিছু শিখলেন সেটা প্র্যাকটিস করে আপনি প্রথম কোন কথাটা ইংরেজিতে বলতে চান? একবার ভাবুন তো, এই সহজ কৌশলগুলো ব্যবহার করে কত দারুণ সব কথাবার্তা শুরু করা যেতে পারে। ধন্যবাদ।